আপা বাতাসে তো ভালোই ধান ওড়ানো যায়। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসে এখানে এসে খামার করতে পারবে। ভাই আপনার নাম্বারটা একটু দেন। 01880 কত বিঘা জমি বুনছেন এই স্যার? আমি এখানে বিঘা 10 বুনছি আর কি, আর 10 বিঘা। 10 বিঘা। এই জমি নাকি সনকালীন রাখছেন না ফ্রিতে নিছেন? না, এগুলা আপনার ইয়া করা, ওই যে জঙ্গল কাটা আর কি জমি, এগুলা অন্য মালিকের দূর দূরান্তের, তারা এখানে আসে না, হয়তো বন জঙ্গল আছিল, ওগুলা কাটিয়ে মনে করেন 2 বছর 3 বছর কন্ট্রাক্ট চুক্তি ভিত্তিক এরকম চাষাবাদ চলছে। এরপরে হয়তো শোন করা বা ওই এককালীন টাকা দিয়ে এরকম একটা কিছু সিস্টেমে আসবে। তার মানে ফ্রিতে আর কি? হ্যাঁ, বর্তমানে আপাতত 2 থেকে 3 বছরের জন্য ফ্রিতে আছে। কত টাকা বিক্রি হয় ঠিক নাই, মনে করেন যে 1500, 2000, 1800 এরকম। আসসালামু আলাইকুম। বড় মতো নতুন আরেকটি চরে নিয়ে আসলাম। এই চরটি ঘুরে দেখো, পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো। পাশাপাশি এই চরে ফ্রি জমি পাওয়া যায় এবং সনকলারি ভাড়া পাওয়া যায় 80 থেকে 90 টাকা শতাংশ বা ডিসমিল। এই চরে আসবেন কীভাবে তা আপনাদেরকে জানাচ্ছি। ঢাকা থেকে সরাসরি মানিকগঞ্জ হয়ে আরিচা আসবেন। আরিচা থেকে খেয়াঘাট পার হয়ে 30 টাকা দিয়ে তারপরে এই চরে পৌঁছাতে পারবেন। এই চরে যদি জমি নিতে চান বা বাড়ি বা খামার করতে চান, এই চরের কৃষকের ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আশা করি যোগাযোগ করতে পারবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে দয়া করে। আশা করি এই চর সম্পর্কে জানতে পারবেন। আর এই চরের সহজ সরল মানুষগুলো অনেক কিছু থেকেই বঞ্চিত। এই চরে একটা ভালো মসজিদ নেই, শিক্ষা প্রতিষ্ঠান নেই এবং স্বাস্থ্য সেবার জন্য কোনো ডাক্তারখানা নেই। এই চরে বিদ্যুৎও নেই। তবে এখানকার মানুষজন চায় যে দূর থেকে কেউ এসে এখানে বাড়ি বা গরুর খামার বা চাষাবাদের জন্য জমি নিক, তারা সাহায্য করবে। তো বন্ধুরা ভিডিওটি দেখুন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আওলাদ হোসেন। এই চরে বসবাস করেন কত বছর যাব? 1.5 বছর 2 বছর হবে আর কি, মোটামুটি 1.5-2 বছর। 1.5-2 বছর। জি। এখানে চলাফেরা করে বা থাইকা খায় শান্তি কিরকম আর কষ্ট? শান্তি এখানে নাই বললেই চলে। দুর্গম জায়গা, এখানে কোনো বিদ্যুৎ নাই, শিক্ষা ব্যবস্থা নাই। একটা মসজিদ এই গ্রামের সাহায্য সহযোগিতার মাধ্যমে সেটা ওইটা খুব কষ্টসাধ্য হওয়া দাঁড়াইছে। জায়গা, এখানে কোনো সুযোগ সুবিধা নাই বললেই চলে। শিক্ষা ব্যবস্থাও নাই, চিকিৎসা ব্যবস্থাও নাই, সব দিক দিয়ে মানুষ অসহায়ভাবে আমরা জীবনযাপন করতেছি। আর এখানে কি ফসল ভালো হয়? এখানে ফসলই একটা, শুধু সরিষা, ভুট্টা, ইরিদা নেই, তাছাড়া অন্য কোনো ফসলের এখানে নাই আর কি। আপনি কত বিঘা জমি বুনছেন এই চরে? আমি এখানে বিঘা 10 বুনছি আর কি, আর 10 বিঘা। 10 বিঘা। এই জমি নাকি সনকালীন রাখছেন না ফ্রিতে নিছেন? না, এগুলা আপনার করা, ওই যে জঙ্গল কাটা আর কি জমি, এগুলা অন্য মালিকের দূর দূরান্তের, তারা এখানে আসে না, হয়তো বন জঙ্গল আছিল, ওগুলা কাটিয়ে মনে করেন 2 বছর 3 বছর কন্ট্রাক্ট চুক্তি ভিত্তিক এরকম চাষাবাদ চলছে। এরপরে হয়তো শোন করা বা ওই এককালীন টাকা দিয়ে এরকম একটা কিছু সিস্টেমে আসবে। তার মানে ফ্রিতে আর কি? হ্যাঁ, বর্তমানে আপাতত 2 থেকে 3 বছরের জন্য ফ্রিতে আছে। 10 বিঘা জমি নিছেন? হ্যাঁ। সব জঙ্গল কাটা শেষ হয়েছে? হ্যাঁ, জঙ্গল কাটা শেষ হয়েছে এবং জমিতে চাষবাস করা হয়েছে। কয় বছর ধরে করতেছেন এরকম চাষাবাদ? 2 বছর চলছে। 1.5 বছর চলছে, আর 1.5 বছর খাইতে পারবেন? হ্যাঁ। দুর্গম জায়গা, একান্তই দুর্গম। আপনার চরটার নাম কি? চর খাটচর নামে পরিচিত আর কি। খাটচর। এখানে কতগুলো বসতি ঘর আছে? এইখানে প্রায় 60-65 ঘর আছে। 60-65 ঘর আছে। আপনারা বাজারঘাট করেন কোথায়? আমাদের বাজারঘাট কাজিরহাট, আরিচা ঘাট। আরিচা? হ্যাঁ, কাজিরহাটই বেশি যাওয়া হয়। দিক দিয়ে কাছাকাছি তো, একতর হাইটা যাওয়া যায়। কয় টাকা ভাড়া লাগে বাজার যাইতে? কাজিরহাটে এখান থেকে মনে করেন ট্রলারে গেলে 30 টাকা লাগে, আর আসা যাওয়া 50 থেকে 60 টাকা। 60 টাকা। আর শুকনার সিজনে হাইটা যাওয়া যায় বা মোটর সাইকেলে যাওয়া যায়। কয় মিনিট লাগে হাইটা যেতে? হাইটা যাইতে 1 ঘন্টার মতো লাগে। অনেক দূর। অনেক দূর। আর এখানে আপনাদের এই যে ফসলাদি কাটার পর কিভাবে বাড়িতে তুললেন? এগুলো ওই ঘোড়ার গাড়িতে আনা হয়। ঘোড়ার গাড়ি যোগাযোগের মাধ্যম আর কি। এই চরে দোকানপাট নাই? দোকানপাট ওই রকম নাই, ছোটখাটো দোকান আছে আর কি। ছোটখাটো দোকান। আর এই চরের বুকে কোনো সাপ্তাহিক হাট বা? না, এরকম কোনো কিছু নাই।
ওইরকম কোনো হাট বাজার নাই এখানে। হাট বাজারের মধ্যে মনে করেন ওই কাজের হাট, বাদের হাট, এইগুলি। ধরেন আপনাদের এখানে এই অসুস্থ হয়ে পড়লো একজন মানুষ বা একজন মা, একজন বোন, বা আপনিই পড়লেন, তখন কি করেন? এখান থেকে মনে করেন পাবনা অথবা মানিকগঞ্জ, তাছাড়া বিকল্প কোনো পথ নাই। তখন রাত্রিবেলা কি নৌকা পাওয়া যায়? রাত্রিবেলা নৌকা খুব কষ্টসাধ্য, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বিনা চিকিৎসা একজন মারাও যায়। সঠিক সময় নিয়ে পৌঁছাতে পারে না, যোগাযোগ ব্যবস্থা ভালো না, হয়তো ঘোড়ার গাড়ি পাওয়া যায় বা ট্রলার পাওয়া যায় না, ট্রলার পাওয়া যায় তো ঘোড়ার গাড়ি পাওয়া যায় না। আর আপনাদের এখানে মানুষ মারা গেলে এই চরের বুকে কি লাশ দাফন হয় না অন্য চরে দাফন করা হয়? অন্য চরেই নেয় বেশি। এই জমি ভাড়া নেওয়া যাবে না? হ্যাঁ, ভাড়া নেওয়া যাবে। দেখা গেল যে আমাদের ভিডিও দেখে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসে, এখানে এসে খামার করতে পারবে, সমস্যা নাই। বাগান বা খামার বা জমি ভাড়া নিয়ে বাড়িগুলো আপনি করতে পারবেন? হ্যাঁ, তা পারবে, সমস্যা নাই, পারবে। এখানে কত করে বিঘা আছে? প্রতি বিঘা 33%, 1 বিঘা 3000 টাকা, 2000 টাকা। তাহলে তারা তো এখানে আসলে খামার করতে পারবো? হ্যাঁ, খামার করতে পারবে, সমস্যা নাই। এই এলাকার যারা লিডার পার্সন আছে এদের সাথে সমন্বয় করে যারা এখানে নেতৃত্ব দেয় এদেরকে বললে সমস্যা নাই, খামারের সাথে যোগাযোগ করলে হবে না? হ্যাঁ, হবে, সমস্যা নাই, করা যাবে। আপনার কন্টাক্ট নাম্বারটা দিয়ে দেবো। কন্টাক্ট নাম্বার আচ্ছা নেন, 01880 04 34 89 73। আরেকবার বলেন কষ্ট করে। 01880 04 34 89 73। আপনি কোন সময়টা ফ্রি থাকেন? রাতের বেলা বেশি ফ্রি থাকি, দিনের বেলা ব্যস্ত থাকি। কারণ আমাদের অডিয়েন্স ভিডিও দেখার পর আপনাকে ফোন দিবে ওই টাইমটা, যে টাইমটাই বলবেন, কারণ অযথা ফোন দিয়ে তো বিরক্ত করে লাভ নাই। ঠিক আছে, কারণ আমাদের সন্ধ্যার পর আমরা ফ্রি থাকি, সন্ধ্যার পর ফ্রি থাকি। ধরেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই আপনাদের এই চরে এসে মনে করেন গরুর খামার বা পেয়ারা বাগান, তারপর আপনার বাড়ি ঘর, মানে এই জায়গায় করার চেষ্টা করবো, করলে পরে উন্নত হবে আপনারা কর্মসংস্থান। আমরা চাই দূর দূরান্ত থেকে মানুষ যদি এসে এখানে যদি খামার করে বা করে প্রজেক্ট প্রকল্প করে, এটা আমাদের এলাকার আরো 5 জন মানুষের কর্মসংস্থান হলো, এলাকা উন্নত হলো, আমরা এটা চাই। দূর দূরান্ত থেকে যে কেউ আসলে সমস্যা নাই, তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে। এখন শোন করা নেওয়া যাবে, ভাড়ায় নেওয়া যাবে। এই যে আপনি যে কথাগুলো বললেন, এই সব কথাগুলো কি আমরা শিখিয়ে দিছি না সত্য কথা বললেন? না, আপনার শিখানোর কি, এখানে তো আপনার আমার কোনো সার্থকতা নাই, যেটা সত্য কথা সেটাই বলা হলো। আচ্ছা, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। বাসা সিদ্দিক মোড়। সিদ্দিক মোড়। এই চরে কত বছর ধরে আইসক্রিম বেচেন? বেশি দিন না, অল্প দিন ধরে। অল্প দিন? মাসখানেক। প্রতিদিন কত টাকা বিক্রি হয়? ঠিক নাই, মনে করেন যে 1500, 2000, 1800 এরকম। কতগুলো মালাই নিয়ে আসেন? 240 খান। কোন কোন চরে আইসক্রিম বেচেন? 23 চরে বেচে, আর মনে করেন 21টা বেচে, এই 2 চরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, ছোটবেলায় কি আপনারা এরকম আইসক্রিম খাইছেন? অনেকে হয়তো 70-80 বছর, 50 বছর হয়ে গেছে, তারা 10 পয়সা 5 পয়সা করে খাইছেন। তার প্রজন্মের লোকেরা কিন্তু খাইছেন 8 আনা 1 টাকা করে। এখন বর্তমান কত করে আছে আইসক্রিম? 10 টাকা। 10 টাকা। দেখছেন কত বছরের ব্যবধানে জিনিসের দাম কত বেড়ে গিয়েছে। আচ্ছা, আমার একটা আইসক্রিম দেন।